নমস্কার, আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন আজকের বড় খবর। আজকে ভিডিওতে থাকছে 4টি সেরা বাছাই করা খবর। এক, মারের হুমকি হুমায়ুনের, অভিযোগ দায়ের থানায়। বিজেপিকে সেটটা ভাঙা মার দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফের বিতর্কে জড়ালেন আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির। ভরতপুরের বিধায়ক হুমকির জেরে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 2, কুণাল আগ্রহী ভূমিকা থেকে চায়ের ঠেক জনসংযোগ। বেঈমানদের জবাব দিতে মাঠে নামছেন তৃণমূলের নতুন টিম। তবে কি মমতার মহা কামব্যাক হতে চলেছে? 3, অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। কোন বিরাট চমক অপেক্ষা করছে রাজ্যের মহিলাদের ভাগ্যে? 4, 1 জুলাই থেকে বড় ধাক্কা। এসআইআর এ বাদ যাওয়া রাজ্যের 27 লক্ষ মানুষের ভবিষ্যৎ অন্ধকারে। কি হবে? বড় ইঙ্গিত মন্ত্রী দিলীপ ঘোষের। চলুন এবার শুরু করা যাক বিস্তারিত। 1, বিজেপিকে সেটটা ভাঙা মার দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফের বিতর্কে জড়ালেন আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির। ভরতপুরের বিধায়কের হুমকির জেরে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রেজিনগর শুক্রবার একটি সভায় হুমায়ুন গেরুয়া শিবিরের উদ্দেশ্যে বলেন, এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে তাদের বিধায়ক রয়েছে। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি, আপনি ভোটে জিতেছেন, দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে কম করতে বলবেন। যদিও একথা হুমায়ুন কবির শুভেন্দুকে বলেছে তা স্পষ্ট নয়। এই মন্তব্য করে বিজেপির উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি দেন, যে দিন ময়দানে নেমে যাব সেদিন আপনাদের পতাকা ধরা লোকও থাকবে না। আমি নিজেই নেতা দিয়ে লাখ লাখ লোককে রাস্তায় নামাবো আর সেটটা ভাঙা মার দেব। কতদিন জেলে রাখতে পারবেন, খাওয়াতে পারবেন দেখব। আমার মাথা যেদিন গরম হয়ে যায় সেদিন আমি এসিপিও বুঝি না, মুখ্যমন্ত্রীও বুঝবো না। হুমায়ুনের এই হুঁশিয়ারিকে অবশ্যই গুরুত্ব দিতে চাইছে না গেরুয়া শিবির। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের কথায় এইসব ডায়লগ মেরে জনপ্রিয়তা পাওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ও এক সময় এমন অনেক কথা বলেছেন। বিজেপির মুখ্যমন্ত্রী দেবজিৎ সরকার বললেন, যত এই সব কথা বলবে মানুষ জাগবে, জনতা ব্যবস্থা নেবে। যদিও হুমায়ুনের শনিবার দাবি করেছিলেন, রেজিনগর যারা তৃণমূল করতেন তারা ভোটের ফল প্রকাশ করে রাতারাতি বিজেপি হয়েছেন। বিজেপির এক জেলা নেতাকে রেজিনগরে নিয়ে গিয়ে এই দলদলরা তাকেই প্রথম হুমকি দিয়েছেন। ভরতপুরের বিধায়কের এই ব্যাখ্যাকে পাত্তা দিচ্ছেন না পড়ুয়াখা কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এবার চলে আসা যাক পরবর্তী খবরে। কুণালের আগ্রাসী ভূমিকা থেকে চায়ের ঠেক জনসংযোগ। বেঈমানদের জবাব দিতে মাঠে নামছে তৃণমূলের নতুন টিম। তবে কি মমতার মহা কামব্যাক হতে চলেছে? ভোট পরবর্তী বিজেপি থেকে শুরু করে একের পর এক হেডওয়ার্ডার দলবদল আর চারপাশের কেবলই শূন্যতা। অনেকেই ভেবেছিলেন তৃণমূল কংগ্রেসের গল্প বোধহয় এখানেই শেষ, কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছুই হয় না। সম্প্রতি ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে, ঘুরে দাঁড়ানোর এই লড়াইয়ের শুরুটা কিন্তু একদিন হয়নি। প্রথম যখন সোনারপুরের ঘটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ডিম ছোড়া হলো, দল তখন বেশ কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল। কিন্তু তৃণমূল শিবির যে মার খেয়ে ঘরে বসে থাকার পাত্র নয় তার প্রমাণ মিলল কলকাতা বিমানবন্দরে। পরবর্তী অভিষেক যখন আবারও এয়ারপোর্ট দিয়ে বেরোচ্ছিলেন তখন বিরোধীরা একই কায়দায় ডিম ছোড়া প্ল্যান নিয়ে উত্তর পেতেছিল, কিন্তু এবার আর ছেড়ে থাকা বলেনি। ঘাসফুলের কর্মীরাও বিমানবন্দরে আছড়ে পড়ল অভিষেকের লোকজনের তীব্র প্রতিরোধ, যার নিমেষের মধ্যে রূপ নিল বিজেপি তৃণমূলের চরম হাতাহাতিতে। আর এই একই আগ্রহ দেখা গেল কুণাল ঘোষের ক্ষেত্রেও। তার ওপর যখন একই কায়দায় ডিম ছুঁড়ে হামলা চালানো হলো তখন ডিম দিয়ে যায়নি, সোজা থানায় গিয়ে লিগ্যাল স্টেপ নিয়েছেন আর অভিযুক্তদের জেলেও পাঠিয়েছেন। যখন দলের সবাই আস্তে আস্তে সরে গেছে তখন কুণাল একাই প্রগ্রহী মতো সবটা সামলেছে।
এক হাতে প্রেস কনফারেন্স করেছেন, সম্মেলন করেছেন, প্রতিবাদ করেছেন। বিধানসভার ভেতরেও বাইরেও গুটিয়ে না থেকে চরম আগ্রাসী মেজাজ খেলে চলেছেন তিনি। তবে তৃণমূল একেবারে লড়াইটা কিন্তু বহুমুখী। একদিকে চেনা শত্রু বিজেপি, অন্যদিকে ঘরের ভেতরে ঋতুব্রত শিবির। দুই তৃণমূলই এর আলাদা আলাদাভাবে 21শে জুলাই আবার দাবি জানিয়েছে এবং পুলিশকে চিঠিও দিয়েছে। অন্যদিকে দিল্লির লোকসভায় কালিগলি সুদীপরা আবার নতুন দল এনসিপিআই নিয়ে নিজেদের টিকিটে রাখার চেষ্টা করছেন। তবে এই মুহূর্তে কালীঘাটের শিবির সংখ্যার বিষয়কে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। লড়াই যখন অস্বস্তিকর তখন পাশে কেউ থাক বা না থাক, মমতা বন্দ্যোপাধ্যায় পুষ্ট বার্তা 21শে জুলাই শহীদ দিবসে তারা করবেই। ধর্মতলায় রাস্তায় যদি আইনি বা প্রশাসনিক অনুমতি নাও মেলে, 5 জন লোক নিয়ে হলেও ধর্মতলায় বুকে 21শে জুলাই পালন করবেই কালীঘাটের শিবির। আবার অন্যদিকে আদালতের আইনি ময়দানে একই লড়াইয়ে যাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলের বিরুদ্ধে হওয়া প্রতিটি মামলা হোক কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের এস্টে ভবানীপুরে ভোট চুরির মামলা, প্রতিদিনই আইনি সংকটে আদালতে বুক চিতিয়ে লড়াই করছেন কল্যাণ। পাশাপাশি দিল্লির রাজপথে নিজের মতো করে প্রোটেস্ট জারি করেছেন মহুয়া মিত্র। হেডকোয়ার্টারে এই লড়াইকে মেজাজ কিন্তু তৃণমূলের নিচু তলার কর্মীদের কাছেও অক্সিজেনের কাজ করছে। মাঠে লড়াই থেকে আদালতের ময়দান আর চায়ের আড্ডার এই নতুন সংযোগ, সব মিলেই একটা বিষয় পুরো পুষ্ট। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কিন্তু সহজে দমে যাওয়ার দল নয়। বিগত কয়েকদিনের এই ঘটনা আবার প্রমাণ করেছে। চলুন এবার যাওয়া যাক পরবর্তী খবরে, অর্থাৎ 3 নম্বর। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী। কোন বিরাট চমকের অপেক্ষা করছে রাজ্যের মহিলাদের ভাগ্যে? রাজ্যের নারীদের আর্থিক সুরক্ষা ও সামাজিক ক্ষমতার লক্ষ্য এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। নবান্নের সূত্রে আগামী সম্ভাব্য বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনার সূচনা করতে চলেছেন। এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় 1,05,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তার টাকা পৌঁছানো দেওয়া হবে। বিধানসভা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি মেনে এই প্রকল্প চালু হওয়াকে রাজ্যের নারী কল্যাণের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দূরদর্শী পদক্ষেপ হিসাবে দেখছে সবাই। নেতাজি ইন্ডিয়ার মেগা আয়োজন। মুখ্যমন্ত্রীর এই মেগা কর্মসূচিকে ঘিরে নবান্ন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিতে জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সূত্রে খবর, উদ্বোধনী অনুষ্ঠানে নেতাজি ইন্ডিয়ার স্টেডিয়াম রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 12,000 মহিলা উপস্থিতি থাকার কথা রয়েছে। উদ্বোধনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী নিজেই বেশ কয়েকজন মহিলা হাতে কিভাবে এই অন্নপূর্ণা যোজনার অর্থ তুলে দিয়ে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন। একই সঙ্গে বাকি উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি ব্যাংক স্থাপন ও ডিবিটি মাধ্যমে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। 1,05,00,000 নারীর আর্থিক সুরক্ষা। রাজ্য সরকারের অন্দরমহলের ক্ষোভ অনুযায়ী এই প্রকল্পের মূল লক্ষ্য হল গ্রামীণ ও শহরাঞ্চলের পিছিয়ে পড়া ও সাধারণ পরিবারের মহিলাদের স্বাবলম্বী করে তোলা। অন্নপূর্ণা যোজনার মাধ্যমে সরকারি আর্থিক সাহায্য পাওয়ার ফলে মহিলারা তাদের দৈনন্দিন ছোটোখাটো প্রয়োজন মেটানোর পাশাপাশি নিজেদের মতো করে সঞ্চয় বা ছোট ব্যবসা কথাও ভাবতে পারবেন। নবান্নের এই এক শীর্ষ আধিকারিককে জানান, এত বিপুল সংখ্যা উপভোক্তাদের কাছে একযোগে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার এই রেকর্ড রাজ্যের নারী ক্ষমতায়নের রূপে বদলে যাবে। স্বাভাবিকভাবেই অন্নপূর্ণা যোজনা এই আনুষ্ঠানিক দিনক্ষণ সামনে আসতেই রাজ্যের কোটি কোটি মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই রাজক্রিয়া মঞ্চ থেকে রাজ্য জুড়ে শুরু হতে চলেছে নারী কল্যাণের এক নতুন অধ্যায়। চলুন এবার চলে যাওয়া
যাক অন্তিম এবং শেষ খবরে, যে খবরের দিকে আপনাদের সবার নজর। 1 জুলাই থেকে বড় ধাক্কা, এসআইআরে বাদ যাওয়া রাজ্যের 27 লক্ষ মানুষের ভবিষ্যৎ অন্ধকারে। কি হবে? বড় ইঙ্গিত মন্ত্রী দিলীপ ঘোষের। 2025 থেকে রাজ্য জুড়ে চলা এই এসআইআরের তালিকা থেকে বাদ পড়া প্রায় 27 লক্ষ মানুষ এবার বড়সড় ধাক্কা পেতে চলেছে। তারা আর কোনো রকম সরকারি সুযোগ সুবিধা পাবেন না, স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের পঞ্চায়েত ও প্রণয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। 1 জুলাই থেকে দেশ জুড়ে চালু হতে চলা নতুন বিকশিত ভারত রামজি প্রকল্পে আজ প্রধানমন্ত্রী আবাস যোজনা কিংবা অন্য কোনো কেন্দ্র ও সরকারি প্রকল্পের সুবিধা থেকে এই পরিবারগুলি সম্পূর্ণ বঞ্চিত হতে চলেছে। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে আয়োজিত রাষ্ট্রীয় গ্রামীণ বিকাশ সম্মেলনে যোগ দিয়ে রাজ্যের পঞ্চায়েতের মন্ত্রী এই বিস্ফোরক ও গুরুত্বপূর্ণ তথ্যটি সামনে এনেছেন। গ্রাম উন্নয়নের কেন্দ্র নতুন রোডম্যাপ। 1 জুলাই থেকে দেশ জুড়ে এক নতুন রূপান্তরিত ঘটতে চলেছে গ্রামীণ অর্থনীতি ও পরিকাঠামোর। একই সম্মেলনে মূল উদ্দেশ্য ছিল নতুন বিকশিত ভারতের রামজি প্রকল্প চালুর আগের রাজ্যগুলিকে প্রস্তুত খতিয়ে দেখা। এই নতুন ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ কর্মসূচি পাশাপাশি গ্রামীণ আবাসন, সড়ক যোগাযোগ এবং স্থায়ী পঞ্চায়েতের স্তরের উন্নয়নের ব্যবস্থাকে আরও ঠেলে সমাজের পরিকল্পনা নিয়ে কেন্দ্রে বৈশিষ্ট্যপুষ্ট করা হচ্ছে। নতুন প্রকল্প চালু করার আগে রাজ্যগুলিতে উপভোক্তাদের একই ইকেওয়াইসি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি এবং ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করে কাজ দ্রুত শেষ করতে হবে। তবে রূপান্তরিত প্রক্রিয়া যেন চলমান কোনো কাজ যেতে থমকে না যায় তার জন্য ব্যবস্থা নিতে হবে। বন্ধুরা, এখানে একটি ছোট্ট অনুরোধ, যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ বাংলা খবর সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন।